আপনাদেরকে হাঁসের বাচ্চা দিব এবং 90 থেকে 100 দিন পূর্ণ হলে আমরা সেই হাঁসটা পুনরায় আবার কিনে নিয়ে আসবো আপনাদের থেকে। যেটা আপনারা চেষ্টা করবেন আমি যে সময় আপনাদের থেকে হাঁসটা চাচ্ছি সে সময় যাতে আপনারা হাঁসটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদেরও উপকার, আমারও উপকার, এবং আমি যেভাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমি যাতে কথাটা রক্ষা করতে পারি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি দেশের বাইরে ইনশাল্লাহ মাল সাপ্লাই দিব। আপনারা দোয়া করবেন, এখনও দিচ্ছি, সামনেও দিব। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, এই 3টা দেশের সাথে আপনাদের দোয়ায় মোটামুটি আমি সব কিছু রেডি করে ফেলছি। আমরা ইনশাল্লাহ দেশের বাইরে মাল সাপ্লাই দিতে পারবো 100%, এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। সে আশা ব্যক্ত করে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে খাকি ক্যাম্বেল জিনডিং হাঁসের বাংলাদেশে অ্যাভেলেবেল মার্কেটিং ব্যবস্থাপনা আছে এবং এগুলো নিয়ে কোনো সমস্যা সৃষ্টি নাই বাংলাদেশে। কিন্তু বেইজিং হাঁস নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় সমস্যা তৈরি আছে। তার মধ্যে হচ্ছে মার্কেটিং ব্যবস্থাপনা। এই মার্কেটিংটা সুন্দর না থাকার কারণে অনেকেই এই বেইজিং হাঁসগুলি লালন পালন করছেন না। বেইজিং হাঁস লালন পালন করতে আগ্রহী অনেক খামারি আছেন যারা বলে থাকেন যে আমরা বেইজিং হাঁস পালন করব, কিন্তু বড় হলে এই হাঁসগুলি কোথায় আমরা ডেলিভারি দেব, সেই ব্যবস্থাটুকু বাংলাদেশে ওইরকমভাবে তৈরি হয়ে ওঠে নাই। তারই ফলশ্রুতিতে এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন নোয়াখালী সুবর্ণচর এরিয়ার আলমদিনা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারের মালিক জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম ভাই। গত কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছিলেন যে উনি ছোট বেইজিং এর বাচ্চা উনি খামারিদেরকে ডেলিভারি দিচ্ছেন এবং সেগুলো 90 থেকে 100 দিন পার হওয়ার পর সেই হাঁসগুলো উনি আবার ক্রয় করে নিয়ে আসবেন এবং সেই হাঁসগুলি এভাবেই তাদের বেইজিং হাঁসের মার্কেটিং ব্যবস্থাপনা উনি চালু করতে চাচ্ছেন। আজকের এই এতটুকু শব্দ, এই করোনাকালীন সময়ে উনি কি মার্কেটিং, ওনার যে কার্যক্রম সেগুলি কি উনি চালিয়ে যেতে পেরেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম, আলমদিনা হাঁস ফার্ম অ্যান্ড হ্যাচারি, পশ্চিম চর মসজিদ, সুবর্ণচর, গোলপ বাজার, নোয়াখালী। প্রিয় খামারি ভাই ও বোনেরা, করোনাকালীন আমাদের বাংলাদেশেও সারা পৃথিবীতে আপনার লকডাউন ছিল। এর ভিতরে অনেকে আমাকে আমাদের বাংলাদেশ এবং বাইরে থেকে ফোন করে জানতে চেয়েছিলেন যে ভাই লকডাউন বা করোনাকালীন আপনি বেইজিং হাঁসের মার্কেটিং করতে পারতেছেন কিনা। তার উপরে ভিত্তি করে আমি আপনাদের সামনে আজকে কিছু মূল্যবান কথা তুলে ধরছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনাদেরকে বেইজিং হাঁসের বাচ্চা দিয়েছি এবং আমাদের কথা ছিল আমি আপনাদেরকে হাঁসের বাচ্চা দিব এবং 3 মাস থেকে আপনার 90 থেকে 100 দিন পূর্ণ হলে আমরা সেই হাঁসটা পুনরায় আবার কিনে নিয়ে আসবো আপনাদের থেকে জীবিত। সে সুবাদে ইনশাল্লাহ আমি বাচ্চা দিয়েছি এবং আপনাদের দোয়ায় 3 মাস 100 দিন বা আপনার 70 দিন 75 দিন এভাবে যাদের বাচ্চা মোটামুটি হয়ে পরিপূর্ণ হয়ে গেছে তাদের থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কিনে নিয়ে আসছি। সেই সুবাদে আজকে আমি কিভাবে মার্কেটিংগুলো করতেছি তার কিছু খুঁটিনাটি আপনাদের সাথে তুলে ধরতেছি। এবার আসলে আপনারা অনেকে আমার রিকোয়েস্ট করতেছেন ভাই আপনারা যে কিনে নিয়ে যাবেন বা কিনে নিয়ে যাচ্ছেন এই ধরনের আমাদেরকে একটা ভিডিও দিন। আসলে আমরা রোজার ভিতরে অনেকগুলো আপনার হাঁস ডেলিভারি দিছি, কিন্তু লকডাউনের কারণে বিশেষ করে আমাদের যিনি আমার ভিডিওগুলো করতেছে বিশেষ রানা আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। উনি সবসময় আমাকে সহযোগিতা সাহায্য সব দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে এবং একমাত্র লকডাউনের কারণে আমরা বেশ কয়েকটা আপনার করছে ডেলিভারি দিছি রমজান মাসে, কিন্তু শুনে আসতে পারে না একমাত্র গাড়ি পরিবহনের কারণে। অনেকদিন পর আসলে উনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেই সুবিধাতে আপনাদেরকে এই জিনিসটা ভিডিওটা তুলে ধরছি। আলমদিনা হাঁস ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে একটি সুসংবাদ জানাতে চাচ্ছি। বাংলাদেশে যারা বেইজিং হাঁস লালন পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ, যারা বর্তমানেও হাঁস আছে কিন্তু মার্কেটিং ব্যবস্থাপনা বা মার্কেটে আপনি হাঁসগুলি বিক্রি করতে পারছেন না, হাঁস বিক্রি করার জন্য আপনারা এখনই যোগাযোগ করতে পারেন আলমদিনা হাঁস ফার্মের সাথে। ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আমরা নিচে ডিসক্রিপশন বক্সে এবং মোবাইল স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। বেইজিং হাঁস নিয়ে আর কোনো চিন্তা নয়, এখনই যোগাযোগ করুন আলমদিনা হাঁস ফার্মের সাথে। আমার কথা ছিল আগে আমি বলেছি যে 90 থেকে 100 দিন পূর্ণ হতে হবে। 90 থেকে 100 দিন এই জন্য পূর্ণ হতে হবে, আসলে 90-80 দিনের বা 100 দিনের আগে হাঁসটার গ্যাস পশমটা কাটে না। গ্যাস পশমটা না কাটার কারণে আসলে আমি 2-3টা জায়গায় আসলে একটু সমস্যায় পড়ে গেছি। মানে হাঁস ঠিকই আপনার 3 কেজি 3.5 কেজি ওজন হয়ে গেছে, কিন্তু দিতে গিয়ে যখন আমরা প্রসেসিংয়ে গেছি তখন দেখছি আপনার মাংসের ভিতরে একটা গ্যাস পশম মানে কালো পশম থাকে,
ওই কালো পশমের কারণে আমরা হাঁসটা দিতে পারি নাই। সেক্ষেত্রে হাঁসটা আমরা কম দামে আপনার এক ব্যাপারীকে দিতে হয়েছে। এই জন্য আমরা মূলত হাঁসটা 90 থেকে 100 দিনের আগে নিচ্ছি না। তো ধারাবাহিকতা আমি আজকেও আপনাদেরকে বলতেছি, আপনারা কেউ শুধু ওজন আসে গেলে 60 দিনে 50 দিনে 70 দিনে বিক্রি করতে চাবেন না। আসলে মূলত বেজিং হাঁস মূলত 90 থেকে 100 দিন পর্যন্ত ওয়াট আসে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 90 বা 100 দিন পূর্ণ হওয়ার পরে হাঁসটা যাতে বিক্রি করতে পারি। এবং ইনশাল্লাহ আমি আগেও বলছি আপনাদের থেকে নিব, আজকেও বলতেছি এবং নিচ্ছি, আপনাদের দেওয়া ইনশাল্লাহ নিচ্ছি। যাদেরকে বাচ্চা দিছি ইনশাল্লাহ এখনো পর্যন্ত কারো বাচ্চাগুলো একতা কেউ বলতে পারবো না যে আমাকে বাচ্চা দিচ্ছেন আপনি হাঁস নেন নাই। তবে আমি একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা আপনাদের সময় অনুযায়ী দিতে চেষ্টা করবেন। আমাদের একটু সময় আছে। হয়তো আমি রমজান মাসে এবং রমজান একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি তুলে ধরতেছি এই কারণে, হয়তো উনি আমাকে খারাপ মন্তব্য করতে পারে, এই জন্য আমি আপনাদের সকলের মাধ্যমে জিনিসটা তুলে ধরতে চাচ্ছি। আমি এক ভাইয়ের কাছে দুবার যে বাচ্চাটা দিয়েছি 70-75 দিন 80 দিন বয়সে, আমি ওনাকে 2 বার নক করছি যে ভাই হাঁসগুলো আমাকে ফেরত দিয়ে দেন। ভাই আমাকে হাঁসগুলো ফেরত দেয় নাই। পরবর্তীতে উনি আমাকে ফেরত দিতে চাচ্ছে, ওই সময় আমার কাছে গ্রাহক ছিল না। আপনারা সবসাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, যেহেতু এটা বেজিং মার্কেটিং সবাই করতে পারতেছে না, যারা করতে পারতেছে আপনারা সবাই চেষ্টা করবেন নিজেরা করার জন্য। আর আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার সময় মতো আপনারা হাঁসটা আমাকে দিতে হবে। সেটা 90 দিনে হতে পারে, 100 দিনে হতে পারে। আপনারা যদি আপনাদের মন মতো দিতে চান, সেক্ষেত্রে আসলে দেখেছে আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা হতেছে। যেটা আপনারা চেষ্টা করবেন আমি যে সময় আপনাদের থেকে হাঁসটা চাচ্ছি সে সময় যাতে আপনারা হাঁসটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদেরও উপকার, আমারও উপকার, এবং আমি যেভাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমি যাতে কথাটা রক্ষা করতে পারি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি দেশের বাইরে শুধু করোনাটা চলে গেলে আমি ইনশাল্লাহ মাল সাপ্লাই দিব। আপনারা দোয়া করবেন, এখনও দিচ্ছি, সামনেও দিব। বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, এই 3টা দেশের সাথে আপনাদের দোয়ায় মোটামুটি আমি সব কিছু রেডি করে ফেলছি। আপনাদের দোয়ার সহযোগিতা থাকলে বা করোনা ভাইরাসটা বাংলাদেশ সব পৃথিবী থেকে উঠে গেলে আমরা ইনশাল্লাহ দেশের বাইরে মাল সাপ্লাই দিতে পারবো 100%, এতে কোনো সন্দেহ নাই। আমার পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন বেজিং হাঁসের বাচ্চা পালন পদ্ধতি এবং আপনার খাবার ব্যবস্থাপনা সম্পর্কে। যেহেতু হাঁসের বাচ্চাগুলো আমি ডেলিভারি দিব এবং আপনাদের থেকে আমি বড় হলে হাঁসগুলো কিনে নিয়ে আসবো, সেই সুবাদে আমি হাঁসগুলোকে আপনারা কিভাবে পালন করলে আপনারা উপকৃত হতে পারবেন এবং আমিও উপকৃত হতে পারবো, লাভবান হতে পারবো, তা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনারা ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।